প্রথম হাঁড়িটা তৈরি করে ফেলে। কিন্তু অবাক করা বিষয় ছিল ওই পাতিলটা মাটির তৈরি ছিল না, বরং ওইটা একটা সোনালী কালারের পাত্র ছিল, যেটা দেখতে সোনার মতো ঝলঝল করতেছিল। রাকিব ওই পাতিলটার দিকে শুধু তাকিয়ে ছিল, কারণ সে এইরকম পাতিল আগে কখনোই দেখে নাই। যদি আমি এই সুন্দর পাতিলটাকে শহরের কোনো বড় লোকের থেকে বিক্রি করে দিতে পারি, তাহলে মনে হয় আমি অনেক টাকা পাবো। কিন্তু ঠিক ওই সময় তার রাতে দেখা স্বপ্নের কথা মনে পড়ে যায়। ওই হাঁড়িটা কখনোই বিক্রি করবে না। রাকিব জোরে একটা নিঃশ্বাস নেয় আর ওই পাতিলটাকে উঠিয়ে তার কাছে রেখে দেয়। তারপর রাতে যখনই রাকিব বাজার থেকে এসে পাতিলটার দিকে তাকিয়ে তাকিয়ে দেখতেছিল, তখনই ওই পাতিলটা থেকে একটা সোনালী রঙের আত্মা বের হয়। এটা দেখে রাকিব পুরোপুরি ভয় পেয়ে যায়। কিন্তু তখনই আত্মা বলে, ভয় পেও না রাকিব, আমি এই পাতিলটার আত্মা, তুমি লোভ করো নাই, যার কারণে আমি তোমাকে খুশি হয়ে কিছু দিতে চাই। এইটুকু বলে আত্মা তার হাত বাতাসে নাড়াইতে থাকে আর চোখের পলকে রাকিবের সেই ছোট ঘর একটা বড় দালানে পরিণত হয়। তার গায়ে থাকা ছিঁড়া কাপড় নতুন কাপড়ে পরিণত হয়ে গেল। তখনই আত্মা আবার বলে, যখনই তোমার খাবার কোনো কিছুর প্রয়োজন হবে, এই জাদুর পাতিলটাকে বইলো, সাথে সাথে তুমি পেয়ে যাবে। আর এই পাতিলটা কখনোই খালি হবে না, কিন্তু মনে রেখো এই পাতিলটার ব্যবহার শুধু ভালো কাজের জন্য করতে হবে। এটা বলেই ওই আত্মাটা গায়েব হয়ে যায়। তারপর দেখতে দেখতে চোখের পলকে রাকিব অনেক বড় লোক হয়ে যায়। কিন্তু সে এখনো তার কাজ ছাড়ে নাই, সে এখনো তার সেই পুরাতন কাজটা করে থাকে। সে তার টাকা পয়সা সবই মানুষকে দান করত, সবসময় গরিব মানুষদের পাশে থাকতো। ধীরে ধীরে সবাই রাকিবকে সম্মান করতে থাকে। এসব দেখে রাকিব বুঝে যায়, যদি মানুষ লোভ না করে সত্যিকারের মন থেকে পরিশ্রম